আসসালামু আলাইকুম। সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। মাহে রমজান প্রায় শেষ। ইতিমধ্যেই সৌদি আরব ঈদ হয়ে গেছে আজকে, যতটুকু জানা যাচ্ছে, এবং আরও 2-3টি রাষ্ট্রে, মূলত সৌদি আরবেরও একদিন আগে ঈদ উদযাপিত হয়েছে, এবং আগামীকাল বাংলাদেশে উদযাপিত হবে। বাংলাদেশ আরও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঈদ উদযাপিত হবে। মূলত আগামীকালকেই পবিত্র এই মাহে রমজান মাসটি সমাপ্ত হচ্ছে ঈদের মধ্য দিয়ে। সকলকেই গোটা পৃথিবীর ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং গোটা মানব জাতিকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আল্লাহ তাআলা মূলত এই পবিত্র মাহে রমজান মাসটি শুধু বিশেষ একটি গোত্র তাদের জন্যই দেওয়া হয় নাই, মুসলিম বা শিয়া সুন্নি আহলে হাদিস ইত্যাদি গোত্রের জন্য দেয় নাই, গোটা মানব জাতিকেই আল্লাহ তাআলা মাহে রমজান মাসটি দিয়েছেন পালন করার জন্য এবং ঈদ উদযাপনের জন্য। যেমন আল্লাহ তাআলা সূরা পবিত্র কোরআনের আশ-শূরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন যে বিষয়ে তিনি নূহকে নির্দেশ দিয়েছিলেন, আর আমি তোমাদের কাছে যে ওহী পাঠিয়েছি এবং ইব্রাহিম, মুসা ও ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হলো, তোমরা দিন কায়েম করো এবং এতে বিচ্ছিন্ন হবে না। তুমি মুশরিকদেরকে যেদিকে আহ্বান করছো তা তাদের কাছে কঠিন মনে হয়। আল্লাহ যাকে চান তার দিকে নিয়ে আসেন, আর যে তার অভিমুখী হয় তাকে তিনি হেদায়েত দান করেন। অর্থাৎ আল্লাহ তাআলা বিষয়টি পরিষ্কারভাবেই কোরআনে বলতেছেন যে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলকেই তিনি একই নির্দেশ দিয়েছিলেন যে দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো, দিনকে আঁকড়ে ধরো। অর্থাৎ ইসলামকে আল্লাহ তাআলা, ইসলামের যে বিধিবিধান রয়েছে, ইবাদতগুলো রয়েছে, এগুলো চর্চা করার জন্য আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে নির্দেশ দিয়েছেন যুগে যুগে। শুধু একটু হয়তো কম বেশ ছিল, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব ইত্যাদি কম বেশ ছিল, অল্প ছিল কোনো কোনো নবীর জন্য, কোনো কোনো নবীর জন্য বেশি ছিল, এসবই ছিল। যাই হোক, আমরা পবিত্র রমজান মাস প্রায় ঈদের মাধ্যমে সমাপ্ত করতে যাচ্ছি। এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে একদিনে ঈদ না হয়ে বিভিন্ন দিন, বিভিন্ন তারিখ ঈদ হচ্ছে। অর্থাৎ এটি একটি পুরনো বিষয়। যেমন জুমা নামাজটি আমরা শুক্রবার একই তারিখে গোটা পৃথিবীতে আদায় করে থাকি, কিন্তু ঈদের নামাজের ক্ষেত্রে এবং রোজা রাখার ক্ষেত্রে মূলত এই বিষয়টি ঘটে না। কারণ সেটি হলো আলেম ওলামাগণ যে বিষয়টি বলে থাকে সেটি হলো যে চাঁদ দেখার উপর নির্ভর করে এই চাঁদের ওঠার কারণেই মূলত পার্থক্য করা হয়ে থাকে। অর্থাৎ আমরা যতটুকু জানি, চাঁদ দেখে নবীজি রোজা রাখতে বলেছেন এবং চাঁদ দেখে রোজা ছাড়তে বলেছেন। এই বিষয়টির জন্যই মূলত এই ঘটনাটি ঘটে থাকে। গোটা পৃথিবীতে একদিনে ঈদ না হয়ে বিভিন্ন দিন হয়ে থাকে। যদি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, যেমন গোটা পৃথিবীটি এখন আগে আলোচনা করেছি, জাতিসংঘের কেন্দ্রীয় সরকার নেতৃত্বে গোটা পৃথিবীটি একটি দেশের মতো, যদিও স্বাধীন স্বাধীন দেশ, এগুলো প্রদেশের মতোই এক প্রকার। সেই ক্ষেত্রে গোটা পৃথিবীটি একটি দেশ, একটি খেলাফত, একটি রাষ্ট্র। সেই ক্ষেত্রে চাইলে একটি ভূখণ্ডে পৃথিবীর যেখানে চাঁদ ওঠে ওটি দেখেই আমরা গোটা মানব জাতি রোজা রাখা শুরু করতে পারি, এবং পৃথিবীর যে কোনো প্রান্তে চাঁদ উঠে গেলে ওটি দেখেই আমরা পুনরায় রোজা আবার ভেঙে ঈদের প্রস্তুতি নিতে পারি। এই বিষয়ে ভারতের দ্বিমত নেই, ওআইসির এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে একই তারিখে মূলত গোটা পৃথিবীতে রোজা রাখা যায় এবং একই তারিখে মূলত রোজা চাঁদ দেখে রোজা ছেড়ে ঈদ করা সম্ভব। এই বিষয়ে কোনো সমস্যা নেই। আবার নবীজির হাদিস রয়েছে, সেই ক্ষেত্রেও কিছু, যে একই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন প্রদেশে যখন চাঁদ উঠতো তখন রোজা রাখত, যখন চাঁদ উঠতো আবার তখন রোজা ছেড়ে ঈদ শুরু করত। সেটিও সম্ভব, সেটিও জায়েজ আছে, বৈধ আছে, সমস্যা নেই। এখন গোটা পৃথিবীতে
মূলত 57টি মুসলিম রাষ্ট্র বলা হয়ে থাকে, তাই এক একটি রাষ্ট্র মূলত চাঁদ দেখার উপর নির্ভর করে দেখা যাচ্ছে মূলত 10টি 20টি 50টি 30টি এরকম করে করে রাষ্ট্রগুলো ভাগ ভাগ হয়ে মূলত ঈদ উদযাপন করতেছে। পৃথিবীতে প্রায় 193টি স্বাধীন রাষ্ট্র, অর্থাৎ 200টি রাষ্ট্রেই মূলত এইভাবেই মূলত ঈদ উদযাপিত হচ্ছে মুসলমানরা, অর্থাৎ একই তারিখে না করে ভেঙে ভেঙে করতেছে, যখন যেখানে চাঁদ উঠতেছে এইভাবেই চলতেছে। যাই হোক, গোটা মানবজাতিকেই মূলত রোজাটি রাখার সুযোগ রয়েছে এবং ঈদ উদযাপনের সুযোগ রয়েছে। এখন আমরা দেখি যে বিষয়টি, রমাদান মাস গেল, গোটা মানবজাতি মূলত কম বেশি করে রোজা রেখে ঈদ উদযাপন করতে পারে, একত্রেই করতে পারে, আলাদাও করতে পারে। এই ক্ষেত্রে বড় ধরনের সমস্যা নেই। কারণ হলো নবীজি বিষয়টি বলেছেন যে দলবদ্ধভাবে করলে যে সুবিধাটি, যে দেশের রাষ্ট্রপ্রধান তখন তিনি ছুটি দিবেন সকলকেই, সকলে মিলে আনন্দ করতে পারবে, উদযাপন করতে পারবে। আলাদা আলাদাভাবে করলে বাংলাদেশে যেমন কিছু কিছু অঞ্চলে কয়েকটি জেলায় ঈদ আগে উদযাপন করে, সেখানে দেখা যায় পরিবার সদস্যরা ছুটি পায় না। আবার সরকারিভাবে যখন ঈদটি উদযাপন করবে তখন দেখা যাচ্ছে ঈদের 4-5 দিন বা 15-16 দিন ছুটি থাকে, সকলেই মিলে আনন্দ করার সুযোগ থাকে। এই বিষয়টি নবীজি মূলত উল্লেখ করেছেন যে স্ব দেশের রাষ্ট্রপ্রধানের সাথে মিলে ঈদটি করো, যাতে সকলে মিলেই উদযাপন করতে পারো একত্রে আনন্দের সাথে। সেক্ষেত্রে রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো পাবে, যেমন ছুটি পাবে, যে বিষয়টি আলাদাভাবে করলে হয় না। এখন আমরা দেখতে পাচ্ছি যেমনটি শবে বরাত একটি বিষয় রয়েছে, কোরআন হাদিসে এটি পুরোপুরি দলিল থেকে পাওয়া যায় না। যতটুকু পাওয়া যায় তারপর নফল ইবাদত হিসাবে এটি পালন করা যাচ্ছে। সকলেই দলবদ্ধভাবে শবে বরাত, শবে কদর, 27 তারিখ, 27 রমজান, শবে মেরাজ ইত্যাদি বিষয়গুলো বিশ্ব ইজতেমার মতো সকলে মিলে পালন করতেছে দলবদ্ধভাবে একত্রে, তারাবি নামাজের মতো। যদিও এটি তারাবি নামাজটি সুন্নত নয়, নফল, সকলেই দলবদ্ধভাবে একত্রে পালন করতেছে সাহাবীদের যুগ থেকে। তো এই বিষয়গুলো পালন করা যাচ্ছে। আবার নবীজি প্রতি সোমবার বৃহস্পতি রোজা রাখতেন, আবার শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বিশেষ করে 13, 14, 15 তারিখ। আবার রমাজানের পরে আমাদের উপমহাদেশে সাক্ষ্য রোজা নামে আরও 6টি 10টি রোজা রাখে অনেকেই। তো এইসব আবাদতগুলো মূলত নফল আবাদত, দলবদ্ধভাবে করলে বেদাত নেই, ত্রুটি নেই বড় আকারে। বিশেষ করে দিনের মধ্যে এটি নতুন কিছু যোগ করা হচ্ছে না, তাই এটি বেদাত হচ্ছে না বড় আকারে। এটি মূলত দিনকে উৎসাহিত করা, ভালো কিছু যোগ করা হচ্ছে, মানুষ যাতে দলবদ্ধভাবে এসে নামাজ রোজা এগুলো শিখে আধ্যাত্মিক আবাদতের দিকে আল্লাহমুখী হয়। সেটি খুবই উত্তম কাজ এবং দিনের মধ্যে ভালো কিছু এটি। বিশ্ব ইজতেমা এটি সুন্নত না হলেও এটি নফল আবাদত হিসেবে, দিনের মধ্যে ভালো কিছু হিসাবে মানুষ ঐক্যবদ্ধভাবে দিনের তালিম নেওয়া, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করার কিছু শিখা, এগুলো দলবদ্ধভাবে করলেও নতুন কিছু হলেও বড় ধরনের কোনো পাপ নেই, ত্রুটি নেই বিশ্বাসগত দিক থেকে, এবং যার ফলে গোটা মানবজাতি মূলত বিভিন্ন সময় রোজা রাখে, বিভিন্ন মাসে, সকলেই মূলত এই রমাদান মাসে, পবিত্র মাসে রোজা রাখতে পারে, যে যে কয়টি পারে রাখি হলে অন্তত একসাথে ঈদ করার সুযোগ রয়েছে। তাই গোটা মানবজাতিকেই মূলত ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, কারণ গোটা মানবজাতির জন্যই মূলত রমাদান মাস আসছে এবং ঈদ আসছে। শুধু এটি মুসলমানদের জন্য নয়, সকলকে রোজা রাখতে হবে এই মাসে এবং একত্রে ঈদ উদযাপনের সুযোগ রয়েছে। অর্থাৎ রমাদান মাসের শেষে যে যে দিন করতে চাই, বা গোটা পৃথিবী একই ডেটেও করা যেতে পারে জুমার নামাজের মতো, আলাদা আলাদা করলেও ঈদ উদযাপনের সুযোগ রয়েছে। সকলকে ঈদ উদযাপন করতে হবে। এভাবেই মূলত আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং গোটা মানব জাতিকেই ঐক্যবদ্ধভাবে ঈদটি করলেই মূলত রমজানের পবিত্রতা রক্ষা হবে।
রমজান মাসটি যেমন এসেছে সকলকে ধৈর্য, আত্মশুদ্ধি করা এবং সংযম ধারণ করা, পাশাপাশি ক্ষুধার্ত থেকে কিছুটা সময় গোটা মানব জাতির ক্ষুধা, দারিদ্রতা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নেওয়া এবং আত্ম-উপলব্ধি করা ইত্যাদি সুযোগ সৃষ্টির জন্যই মূলত এই মাসটি আল্লাহ তাআলা সকলকেই দিয়েছেন, গোটা মানব জাতিকেই রোজা রেখে, যাতে মানুষ উপলব্ধি করতে পারে, আত্মশুদ্ধি করতে পারে। এবং আল্লাহ তাআলা এই মাসে মহান পুরস্কার ঘোষণা করেছেন, দানের ক্ষেত্রেও বিশাল পুরস্কার ঘোষণা করেছেন। যাই হোক, পবিত্র রমাদান মাসের শেষে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে আবারও, এই বলেই শেষ করছি। ঈদ মোবারক টু অল।